স্টুডেন্ট ক্লাস 12-এর এডুকেশন সাজেশন আজকে প্রথম সেট দিচ্ছি, সেট অন। এটা তোমাদের বিভাগ ক্ষয়ের পার্ট বি আর কি। মার্ক 40 থাকবে, এমসিকিউ থাকবে 1 × 24 24টা এবং এসে থাকবে 1 × 16 16টা, টোটাল 40 মার্কস। দেখো, এটা পিডিএফ আকারও দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেখবে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, যাতে দরকার হবে সেটা সেখান থেকে নিয়ে নিতে পারবে। দেখো এমসিকিউ 1, প্রেষণা ক্রিয়ার প্রথম পর্যায় হলো এ তাড়না, বি চাহিদা, সি উদ্দীপক, ডি আচরণ। উত্তর হবে বি চাহিদা। 2 নম্বর দেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটির অপর নাম হলো এ বহু উপাদান তত্ত্ব, বি প্রাথমিক শক্তি তত্ত্ব, সি সাংগঠনিক তত্ত্ব, ডি ইলেকট্রিক তত্ত্ব। উত্তর হবে ডি ইলেকট্রিক তত্ত্ব। 3 নম্বর দেখো, মনোবিদ রস মনোযোগকে কটি ভাগে ভাগ করেছেন? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। উত্তর হবে এ 2টি ভাগে ভাগ করেছেন। এবার দেখো, আগ্রহ হলো এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। এই মতের প্রবক্তা হলো এ ম্যাকডুগাল, বি স্টাউট, সি বিংহাম, ডি ড্রিভার। উত্তর হবে ডি ড্রিভার। 5 নম্বর দেখো, অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন হলো শিক্ষণ বলেছেন এ গার্ডেনার, বি ম্যাকগিয়ক, সি আই বায়ন, ডি বার্নার্ড। উত্তর হবে ডি বার্নার্ড। এবার দেখো 6 নম্বর, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তককে? এ স্পিয়ারম্যান, বি থার্স্টন, সি স্কিনার, ডি থর্নডাইক। উত্তর হবে বি থার্স্টন। এবার দেখো, ব্যক্তির বিশেষ মানসিক ক্ষমতা হলো এ 1টি, বি 2টি, সি 3টি, ডি বহু। উত্তর হবে ডি বহু। থর্নডাইক কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন? এ কুকুর, বি বিড়াল, সি ইঁদুর, ডি শিম্পাঞ্জি। উত্তর হবে বি বিড়াল। প্যাভলভ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান এ 1904 খ্রিস্টাব্দে, বি 1905 খ্রিস্টাব্দে, সি 1906 খ্রিস্টাব্দে, ডি 1907 খ্রিস্টাব্দে। উত্তর হবে এ 1904 খ্রিস্টাব্দে। রাশি তথ্যমালার যে মানটি সর্বাপেক্ষা বেশিবার আসে তাকে বলে এ মিডিয়ান, বি মিন, সি মোড, ডি ফ্রিকোয়েন্সি। উত্তর হবে সি মোড। এবার দেখো, হিস্টোগ্রামের অপর নাম হলো এ আয়তলেখ, বি ভূইষ্ঠক, সি প্রসার, ডি পরিসংখ্যা বন্টন। উত্তর হবে এ আয়তলেখ। এবার দেখো, শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে সংবিধানের এ 15 নম্বর ধারায়, বি 16 নং ধারায়, সি 17 নং ধারায়, ডি 18 নং ধারায়। উত্তর হবে এ 15 ধারায়। কোনো শিক্ষালয়ে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না একথা বলা হয়েছে সংবিধানের এ 17 ধারায়, বি 41 ধারায়, সি 45 ধারায়, ডি 46 ধারায়। উত্তর হবে সি 45 ধারায়। এবার দেখো, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় এ 1948 খ্রিস্টাব্দে 10 নভেম্বর, বি 1948 খ্রিস্টাব্দে 25 নভেম্বর, সি 1948 খ্রিস্টাব্দে 13 নভেম্বর, ডি 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর। উত্তর হবে ডি 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর। এরপর দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে মহাপুরুষদের জীবনী পাঠ কোন কমিশন সুপারিশ করেন? এ স্যাডলার কমিশন, বি হান্টার কমিশন, সি রাধাকৃষ্ণন কমিশন, ডি ভারতীয় শিক্ষা কমিশন। উত্তর হবে সি রাধাকৃষ্ণন কমিশন। এবার দেখো, রাধাকৃষ্ণন কমিশন যে নামে পরিচিত? এ মাধ্যমিক শিক্ষা কমিশন, বি কোঠারি কমিশন, সি রামমূর্তি কমিটি, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। উত্তর হবে ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন এ ডক্টর জে.পি. নায়েক, বি ডক্টর এন.কে. সিদ্ধান্ত, সি ডক্টর এল মুদালিয়র, ডি ডক্টর অনাথনাথ বসু। উত্তর হবে ডক্টর জে.পি. নায়েক। এ নাম্বার অপশনটা ঠিক আছে। দেখো, নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তরে কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো আইআইটি, সি এনআইটিসি, সি পলিটেকনিক, ডি আইটিআই। উত্তর হবে আইটিআই। নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তরে কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো আইটিআই। এবার দেখো, ভারতীয় শিক্ষা কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হবে এ 3 থেকে 4 বছর, বি 7 থেকে 8 বছর, সি 8 থেকে 10 বছর, ডি 11 থেকে 12 বছর। উত্তর হবে বি 7 থেকে 8 বছর। দেখো, রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি ছিলেন এ ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, বি ডক্টর জাকির হোসেন, সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডি ডক্টর ডি.এস. কোঠারি। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অর্থাৎ ইউজিসি প্রতিষ্ঠিত হয় এ 1956 খ্রিস্টাব্দে, বি 1957 খ্রিস্টাব্দে, সি 1958 খ্রিস্টাব্দে, ডি 1960 খ্রিস্টাব্দে। উত্তর হবে সি 1958 খ্রিস্টাব্দে। অর্থাৎ এনসিআরই এর পুরো নাম?
এ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন, বি ন্যাশনাল কমিটি অফ রুরাল এডুকেশন, সি ন্যাশনাল কমিউনিটি অফ রুরাল এডুকেশন, ডি উপরের কোনোটি নয়। উত্তর হবে এ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন। কোঠারি কমিশন গঠিত হয় এ 1955-56 খ্রিস্টাব্দে, বি 1964 থেকে 66 খ্রিস্টাব্দে, সি 1968 থেকে 69 খ্রিস্টাব্দে, ডি 1969 থেকে 70 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1964 থেকে 66 খ্রিস্টাব্দে, বি অপশানটা ঠিক আছে। এবার দেখো কোঠারি কমিশনের অপর নাম কি? এ শিক্ষা কমিশন, বি মাধ্যমিক কমিশন, সি বিশ্ববিদ্যালয় কমিশন, ডি ভারতীয় শিক্ষা কমিশন। উত্তর হবে ডি ভারতীয় শিক্ষা কমিশন। ইগনু IGNOU ইগনু প্রতিষ্ঠিত হয় এ 1986 খ্রিস্টাব্দে, বি 1988 খ্রিস্টাব্দে, সি 1985 খ্রিস্টাব্দে, ডি 1950 খ্রিস্টাব্দে। উত্তর হবে সি 1985 খ্রিস্টাব্দে। এবার দেখো সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় এ 2002 খ্রিস্টাব্দে, 2009 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে, 2004 খ্রিস্টাব্দে। উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে, এ 2002 খ্রিস্টাব্দে। সাক্ষরতা দেশে ড্যাশ উন্নয়নে সাহায্য করে এ স্বাস্থ্যের, বি মানব সম্পদের, সি কারিগরি শিক্ষার, ডি এগুলোর কোনোটি নয়। উত্তর হবে বি মানব সম্পদের। জ্ঞান হলো বাস্তব অভিজ্ঞতার ফল উক্তিটি করেছেন এ ডিউই, বি রুশো, সি বিবেকানন্দ, ডি অরবিন্দ। উত্তর হবে এ ডিউই। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে, বি 1942 খ্রিস্টাব্দে, সি 1947 খ্রিস্টাব্দে, ডি 1949 খ্রিস্টাব্দে। উত্তর হবে এ 1945 খ্রিস্টাব্দে। এবার দেখো শিক্ষণ প্রক্রিয়াকে বলা হয় এ পরিমাপের কৌশল, বি মূল্যায়ন, সি তন্ত্র সিস্টেম, বা ডি গণিত। উত্তর হবে সি তন্ত্র সিস্টেম। এবার দেখো শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো এ সংবাদপত্র, বি টিচিং মেশিন, সি ব্ল্যাকবোর্ড, ডি পরিকল্পিত শিক্ষণ। উত্তর হবে ডি পরিকল্পিত শিক্ষণ। এরপর দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা কটি এম এর সমন্বিত রূপ? এ 4টি, বি 3টি, সি 5টি, ডি 10টি। উত্তর হবে সি 5টি। এবার দেখো মনোযোগের নির্ধারক অপ্রকার কি কি? উত্তর মনোযোগের নির্ধারক 2 প্রকার, এই বস্তুগত নির্ধারক, তীব্রতা, অভিনবত্ব, রং, বিস্তার, গতিশীলতা ইত্যাদি, এবং 2 ব্যক্তিগত নির্ধারক, আগ্রহ, প্রবণতা, অভ্যাস, সেন্টিমেন্ট ইত্যাদি। 2 নম্বর দেখো শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। শিখনের 2টি বৈশিষ্ট্য হলো 1 শিখন আচরণের পরিবর্তন ঘটায়, 2 শিখন অনুশীলন সাপেক্ষ। এবার 3 নম্বর দেখো বৃদ্ধি কি? জীবদেহের আকৃতি ও আয়তনের যে স্থায়ী পরিবর্তন হয় তাকে বৃদ্ধি বলে। এবার দেখো শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। উত্তর শিখন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু পরিণমন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া নয়। এবার তো 5 নাম্বার জি উপাদানের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে জি উপাদানের 2টি বৈশিষ্ট্য হলো 1 এটি জন্মগত সর্বজনীন ক্ষমতা, 2 এটি অনুশীলন নিরপেক্ষ। এবার দেখো বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির 2টি বৈশিষ্ট্য হলো 1 বুদ্ধি হলো মৌলিক মানসিক ক্ষমতা, 2 বুদ্ধি হলো একটি সহজাত ক্ষমতা, তবে একে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয়। 7 নম্বর দেখো পুনরুদ্রেক কাকে বলে? উত্তর পুনরুদ্রেক হলো পূর্ব অভিজ্ঞতাকে মনে করা। এবার দেখো থার্স্টন কটি মানসিক ক্ষমতার কথা বলেছেন? উত্তর থার্স্টন 7টি মানসিক ক্ষমতার কথা বলেছেন। ভাষাবোধের ক্ষমতা ভি, 2 স্মৃতিশক্তি এম, সংখ্যা গণনার ক্ষমতা এন, দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা ডাব্লিউ, প্রত্যক্ষণের ক্ষমতা পি, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এস, এবং বিচারকরণের ক্ষমতা আর। সেন্টিমেন্ট বলতে কি বোঝো? কতকগুলি প্রক্ষোভের ভর সমন্বিত রূপকেই সেন্টিমেন্ট বলে, যেমন রাগ, ঘৃণা, ভয়, ভালোবাসা, আনন্দ, উচ্ছ্বাস ইত্যাদি। এরপর দেখো 2টি শিখন কৌশলের নাম লেখো। এই 2টি শিখন কৌশলের নাম হলো 1 অনুবর্তনমূলক শিখন কৌশল, 2 সমস্যা সমাধানমূলক শিখন কৌশল। এবার দেখো পাজেল বক্স কি? থার্নডাইক তার পরীক্ষার জন্য যে বিশেষ যান্ত্রিক উপায়ে একটি খাঁচা তৈরি করেন তাকে পাজেল বক্স বলে। দেখো অনুবর্তন কাকে বলে? তো যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন বলে। এবার প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়ায় ব্যবহৃত ইউআর এর পুরো কথাটি কি? তো প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়ায় ব্যবহৃত ইউআর এর পুরো কথাটি হলো আনকন্ডিশনড রেসপন্স বা স্বাভাবিক প্রতিক্রিয়া। দেখো কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? তো কোনো একটি রাশিমালার স্কোরগুলির যখন কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক বা প্রবণতা দেখা যায় তখন তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার দেখো মিডিয়ানের সূত্রটি লেখো। তোর মিডিয়ানের সূত্র n+1/2 তম পদ। এবার দেখো 48 থেকে 57 শ্রেণীটির মধ্যবিন্দু কত? তোর 48 থেকে 57 শ্রেণীটির মধ্যবিন্দু হলো 52.5। তো
তো স্কোর কাকে বলে? যে সংখ্যার মাধ্যমে শক্তির বৈশিষ্ট্য পরিবেশন করা হয় সেই সংখ্যাকে স্কোর বলে। দেখো মিডিয়ান কাকে বলে? অবিন্যস্ত স্কোর সমূহকে ক্রমানুসারে সাজালে যে রাশি তথ্যমালা পাবো তার মধ্যবিন্দুকেই বলে মিডিয়ান বা মধ্যমান। স্কোরগুলিকে ক্রমানুসারে সাজালে যে স্কোরের উপরে বা নিচে সমান সংখ্যক স্কোর অবস্থান করে তাকেই আমরা বলি মিডিয়ান। এবার দেখো যুগ্ম তালিকা বলতে কি বোঝো? যে বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়েরই তাকে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা বা লিস্ট 3 বলে। এবার দেখো 14 ধারায় কি বলা হয়েছে? তো 14 ধারায় বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার থাকবে। দেখো সংবিধানের 45 ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 45 ধারায় শিক্ষায় সম সুযোগের কথা বলা হয়েছে। এরপরে দেখো শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তো শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। ডিপিআই এর পুরো নাম কি? তো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। তো এনসিআরএসি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার দুটি লক্ষ্য লেখো। তো 1 জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের বিকাশ, 2 গণতান্ত্রিক চেতনার উন্মেষ। এবার দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিল? তো 2 জন বিদেশি সদস্য ছিল, যথা 1 জন ক্রিস্টি ও কিনেথ উইলিয়াম। এবার দেখো ইউজিসি এর পুরো কথাটা কি? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে যে ত্রিভাষার কথা বলা হয়েছে সেগুলো কি কি? উত্তর ত্রিভাষার সূত্রগুলি হলো 1 মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা, 2 সর্বভারতীয় ভাষা, 3 ইংরেজি। এবার দেখো মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য লেখো। উত্তর 1 যোগ্য নাগরিক রূপে গড়ে তোলা ও 2 উচ্চশিক্ষার প্রতি আগ্রহ গড়ে তোলা। এবার দেখো এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো? উত্তর এ কোর্স বলতে সাধারণধর্মী শিক্ষাকে বোঝানো হয়, বি কোর্স বলতে ব্যবহারিক বা বৃত্তি শিক্ষাকে বোঝানো হয়। এবার দেখো পলিটেকনিক কি? এটি একটি কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। এই কোর্সটির সময় হলো 3 বছর। এখানে মাধ্যমিক পাশ করার পর ভর্তি হওয়া যায়। এবার দেখো বৃত্তিমূলক শিক্ষা কি? হাতে কলমে কাজের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করাকেই বৃত্তিমূলক শিক্ষা বলে। এবার দেখো নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কি ছিল? তো ভারতবর্ষের মেধা সম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষায় সুযোগ সুবিধা প্রদান। মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা প্রদান। এবার দেখো কোঠারি কমিশন কবে গঠিত হয়? 1964 খ্রিস্টাব্দে 14 জুলাই কোঠারি কমিশন গঠিত হয়। শিক্ষার অধিকার কবে থেকে কার্যকরী হয়? 2010 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শিক্ষার অধিকার কার্যকরী হয়। পিওএ এর পুরো নাম কি? উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশন। এবার দেখো একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে কতগুলি শব্দ পড়তে পারে? উত্তর একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে 60টি শব্দ পড়তে পারে। দেখো গ্লুকোমা কি? গ্লুকোমা হলো একটি রোগ যার দ্বারা ব্যক্তি সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। দেখো সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর 1 প্রাথমিক শিক্ষার 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী মান উন্নয়ন ও 2 কুসংস্কার মুক্ত ও বিজ্ঞান মনস্কতা ভিত্তিক সমাজ গড়ে তোলা। এবার দেখো ইন্টারনেট কি? ইন্টারনেট হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে যোগাযোগ স্থাপন বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করা যায়। আইটি এর পুরো নাম কি? উত্তর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ডাব্লিউডাব্লিউ কি? ডাব্লিউডাব্লিউ এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটির দ্বারা বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া যায়। এবার দেখো কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝো? উত্তর কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান এবং কম্পিউটার ব্যবহারে ন্যূনতম দক্ষতা অর্জন করাকে বলে কম্পিউটার সাক্ষরতা। এ পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।